বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। এক নজরে কোরআন। লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। এই ভিডিওতে পড়ব সূরা ফুরকান। সূরা ফুরকান তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৪২তম সূরা। এর আগে সূরা ইয়াসিন ও পরে সূরা ফাতির নাজিল হয়েছে। নবুয়তের পঞ্চম বছর নাজিল হয় এই সূরাটি। আয়াত সংখ্যা ৭৭টি। সূরা নং ২৫। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। নামের রহস্য। ফুরকান শব্দের অর্থ সত্য মিথ্যা পার্থক্যকারী। কোরআনের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে এই সূরার ১ নং আয়াতে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। সেখান থেকেই এই সূরার নাম হয়েছে ফুরকান। মেজর থিম: কোরআনের বৈশিষ্ট্য, কোরআনের সত্যতা নিশ্চিত করা, কোরআন মেনে চলা বান্দাদের গুণাবলী। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরার শুরুতেই আল্লাহ তাআলা মুশরিকদের লক্ষ্য করে বলেছেন, তারা তাকে বাদ দিয়ে অনেকগুলো ইলাহ মেনে নিয়েছে। আর সূরার শেষে জানিয়েছেন সেসব মুশরিকদের পরিণতি। রাসূলকে বলার আদেশ দিয়েছেন, তুমি বলে দাও, তোমরা একমাত্র আল্লাহর দাসত্ব ও আনুগত্য না করলে আমার রবের কাছে তোমাদের কোনো মূল্য থাকবে না। আর তোমরা মিথ্যা বলে আল্লাহর পয়গাম উড়িয়ে দিয়েছ, ফলে এর শাস্তি তোমাদের পিছু ছাড়বে না। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগের সূরা হলো সূরা নূহ, যা শেষ হয়েছে আল্লাহ তাআলার সার্বভৌমত্বের ঘোষণা দিয়ে। মনে রাখবে মনে রাখবে মহাকাশ ও পৃথিবীতে যা আছে সবই আল্লাহর মালিকানাধীন। এরপর সূরা ফুরকানও শুরু হলো আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণার মাধ্যমে, যিনি মহাকাশ ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী। শানে নজুল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করতে গিয়ে মক্কার কাফিররা একটা কমন ডায়লগ ছাড়ত, এ আবার কেমন রাসূল, এ আবার কেমন রাসূল, আমাদের মতোই খায় দায়, আবার হাট বাজারেও চলাফেরা করে, তার সাথে কোনো ফেরেশতা পাঠানো হয়নি কেন, তার কোনো ধনভাণ্ডার নেই কেন, তার এমন কোনো বাগান কেন নেই যেখান থেকে সে নিশ্চিন্তে খেতে পারত, এখন তো সে না খেয়েও থাকে। রাসূল আবার না খেয়ে থাকে নাকি? আবার যেই কিতাবের কথা বলছে সেটি আর কিছুই না, আগেকার লোকদের কিচ্ছা কাহিনীতে ভরা। এই ডায়ালগের মাধ্যমে তারা একই সাথে কোরআন, আল্লাহর রাসূল ও তার দেওয়া শিক্ষাকে মিথ্যা বলতো। মেনে নেওয়া তো আরো দূরের বিষয়। এর পরিপ্রেক্ষিতেই এই সূরাটি নাজিল হয়। কাফিরদের তোলা প্রত্যেকটি আপত্তির জবাব আল্লাহ তাআলা এখানে দেন, বুঝিয়ে দেন ফুরকান তথা সত্য মিথ্যার পার্থক্যকারী। এই সূরা নিজেই ফুরকান, তাই একে মিথ্যে বলার কিছু নেই। এই সূরা আমাদেরকে দুটো আদর্শের সাথে পরিচয় করিয়ে দেয়। একটি আদর্শ ইসলামের পতাকা তলে আশ্রয় নেওয়ার চরিত্রবান মানুষদের, আর একটি আদর্শ কুফফার ও জাহিলিয়াতের পতাকাবাহী নিকৃষ্ট লোকদের। এখন সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন আদর্শকে আঁকড়ে ধরে জীবন কাটাবে। আরবের সেই সময়কার একটি ক্ষুদ্র গোষ্ঠী ছাড়া বাকিরা কিন্তু ধীরে ধীরে ইসলামের পতাকা তলেই নিজেদের ঠাঁই করে নিয়েছিলেন। সিগন্যান্ট: সতর্কতা। অবিশ্বাসীরা বিচার দিবসের দৃশ্য দেখে পাক্কা ঈমানদার হয়ে যেতে চাইবে। মুশরিকদের পথভ্রষ্টতা। আল্লাহকে অস্বীকার করার পরও আল্লাহ তাদের খাবার, পানি, আলো, বাতাস কেড়ে নেন না। এটা দেখে তারা মনে করে তাদেরকে আর কোনো বিপদ ছুঁতেও পারবে না। মানুষের মূল্য। একমাত্র আল্লাহর দাসত্ব ও আনুগত্যের মাধ্যমেই মানুষ দামি হয়, এছাড়া মানুষের কোনো মূল্য থাকে না। ফজিলত। কোরআনের যেসব সূরার কলেরব ১০০ আয়াতের কম,
সেগুলোকে বলা হয় মাসানি। ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা মাসানি সূরাগুলো নবীজিকে উপহার দিয়েছেন। তো এরকমই একটি সূরা হলো সূরা ফুরকান। কজ অ্যান্ড ইফেক্ট। হায়, দুনিয়াতে আমি যদি তাকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, কিয়ামতের দিন মানুষ এ বলে আফসোস করবে। তাই দুনিয়ার বুকে বন্ধুত্ব পাতানোর বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। গতিপথ। সেন্ট্রাল থিম। মানব জীবনের সবচেয়ে বড় পাথে আল কোরআন। এক, রাসূল ও ওহীর উদ্দেশ্য। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব কোরআন নাজিল করেছেন, যাতে দুনিয়াবাসীকে আল্লাহর অবাধ্যতার ব্যাপারে সতর্ক করা যায়। দুই, মুশরিকদের দাবি খণ্ডন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কোরআনের ব্যাপারে মক্কার মুশরিকদের বিভিন্ন মিথ্যা দাবি ছিল, সেগুলোকে আল্লাহ ভেঙে গুড়িয়ে দিয়েছেন। তিন, লড়াই হবে কোরআন দিয়ে। যারা আল্লাহর অবাধ্য তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো কোরআন। কারণ কোরআনের মধ্যে যে যুক্তিগুলো তুলে ধরা হয়েছে তা খণ্ডন করার ক্ষমতা কারোই নেই। চার, মুমিন ও মুশরিকদের প্রতি আহ্বান। মুমিনদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন তাওহীদের চেতনাকে সমুন্নত করো, আর মুশরিকদের আহ্বান জানিয়েছেন নিজেদেরকে সংশোধন করে ক্ষমাশীল আল্লাহর দিকে ফিরে আসো। ওভারভিউ। সত্যিকারের ইলাহ আল্লাহর গুণাবলী আলোচনা করা হয়েছে। মিথ্যা ইলাহ বা মূর্তিগুলো হলো অসার। সত্যিকারের ইলাহ আল্লাহর গুণাবলী আলোচনা করা হয়েছে। মিথ্যা ইলাহ বা মূর্তিগুলো হলো অসার। 1 থেকে 3 নং আয়াত। কোরআনের উপরে কাফিরদের কিছু সন্দেহ উল্লেখ করে সেসবের জবাব দেওয়া হয়েছে। 4 থেকে 6 নং আয়াত। রাসূলকে নিয়ে তাদের সন্দেহ ও এ ব্যাপারে আল্লাহর প্রতিক্রিয়া। 7 থেকে 10 নং আয়াত। তাদের এসব টালবাহানা ও অস্বীকৃতির পেছনে আসল রহস্য ফাঁস করা হয়েছে। তাদের এসব টালবাহানা ও অস্বীকৃতির পেছনে আসল রহস্য ফাঁস করা হয়েছে। 11 থেকে 19 নং আয়াত। রাসূল বাছাইয়ের বেলায় আল্লাহর রীতি ও অহংকারী কাফেরদের স্বভাব নিয়ে আলোচনা। রাসূল বাছাইয়ের বেলায় আল্লাহর রীতি ও অহংকারী কাফিরদের স্বভাব নিয়ে আলোচনা। 20 থেকে 29 নং আয়াত। মানুষের আচার ব্যবহারের ব্যাপারে আল্লাহর কাছে নবীজির নালিশ এবং তাকে দেওয়া সান্ত্বনার বর্ণনা দেওয়া হয়েছে। 30 থেকে 40 নং আয়াত। যাদের কাছে নিজেদের চিন্তা বা বিশ্বাসের পক্ষে কোনো যুক্তি নেই, হাসি ঠাট্টাই তাদের প্রধান অস্ত্র। 41 থেকে 44 নং আয়াত। আল্লাহর রাসূল মহাবিশ্বের খবর জানিয়েছেন, অথচ আগে এসব বিষয়ে তার কোনো জ্ঞানই ছিল না। এটি রিসালাতের একটি প্রমাণ। 45 থেকে 55 নং আয়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মিশন এবং অবাধ্যদেরকে আল্লাহর পথে ডাকার ক্ষেত্রে তার কর্মপদ্ধতির উপরে আলোকপাত করা হয়েছে। 56 থেকে 62 নং আয়াত। আল্লাহর বাণীর ফলাফল নিয়ে আলোচনা করা হয়েছে। 63 থেকে 77 নং আয়াত। কেস স্টাডি। জীবনে চলার পথে আয় ব্যয়ের হিসাব মেলানোটা খুবই জরুরি। এই একটি জায়গায় যদি আপনি তাল ঠিক রাখতে না পারেন, তাহলে অনেক বড় সমস্যায় পড়ে যাবেন। বারবার হোঁচট খাবেন, থমকে দাঁড়াবেন। বউয়ের আবদার, ছেলেমেয়ের হাজার বায়না, প্রয়োজন ছাড়াই ঘ্যান-ঘ্যান, ঘন ঘন রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়া সহ টাকা ফেলার জায়গা পান না আপনি। শেষে মাস না ফুরোতেই হাত খালি, পড়ে যান বেকায়দায়। ধার কর্জ হয়তো করার আগে কখনো কখনো আছে এর উল্টো উল্টো চিত্র। এই আপনার কাছেই একজন ফকির এসে হাত পাতলেই আপনার পকেট থেকে 10টা টাকা খসে না। তখন আপনি খুব হিসাবি মানুষ। ইসলাম এই দুটো কাজের
কোনোটিকেই সমর্থন করে না, বরং ইসলাম আপনাকে দেখায় ভারসাম্যপূর্ণ পথ। এই সূরার ৬৭ নং আয়াতে আল্লাহ তার প্রিয় বান্দাদের গুণাবলী আলোচনা করতে গিয়ে বলেন, পরম করুণাময়ের প্রকৃত গোলাম তো তারা, যারা খরচ করার সময় অপচয় করে না, কৃপণতাও করে না, বরং এ দুয়ের মাঝামাঝি ভারসাম্যপূর্ণ পথ অনুসরণ করে। তাই এই আয়াতটি নিয়ে প্রতিটি মুসলিমের গভীর গবেষণা ও স্টাডি করা উচিত। রিফ্লেকশনস তাদাব্বুর। কোরআন বিরোধীদের আচরণ তুলে ধরতে গিয়ে এই সূরার ৪৪ নং আয়াতে আল্লাহ বললেন, নাকি তোমার মনে হয় তাদের অধিকাংশ সত্যের ডাক শোনে কিংবা বিবেক কাজে লাগায়? তারা তো কেবল গবাদি পশুর মতো, বরং সঠিক পথ থেকে আরো বেশি বিচ্যুতি। অর্থাৎ যারা সত্যের ডাক শোনে না, কোরআন থেকে মুখ ফিরিয়ে রাখে, তাদের আচরণ পশুর চেয়েও নিকৃষ্ট। গবাদি পশুরা ঘাসের মধ্যে সারাক্ষণ মাথা গুঁজে থাকে, খায় দায় ঘুমায়, তাদেরকে ঘাস খাওয়াতে নেওয়া হচ্ছে নাকি কসাইয়ের হাতে তুলে দিতে নেওয়া হচ্ছে, এসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কারণ তাদের মধ্যে আল্লাহ কোনো বিবেক বুদ্ধি দেননি। তো বোধহীন প্রাণীর ক্ষেত্রে এটা ব্যাখাপ্পা লাগে না, কিন্তু বোধশক্তির থাকার পরেও মানুষ কি বুঝবে না তাকে তার প্রবৃত্তি ও শয়তান পূজারীরা কোথায় নিয়ে যাচ্ছে? তার সাথে তো এ আচরণ একেবারেই বেমানান। গবাদি পশু যেমন তার পেটের ধান্দায় থাকে সারাদিন, কোরআন বিরোধীদের অবস্থাও ঠিক তেমনি। সারাদিন শুধু নিজের প্রবৃত্তিকে সন্তুষ্ট করার ধান্দায় থাকে। এরা সত্য দেখেও দেখে না, শুনেও শোনে না। এরা এদের মনকে ইলাহ, এর আসনে বসিয়ে নিয়েছে। আমাদেরকেও এখন থেকে ভীষণ সাবধানী হতে হবে। শুধুমাত্র মনের তৃপ্তি যোগানোই যেন আমাদের জীবনের একমাত্র ধ্যান জ্ঞান না হয়, বরং আল্লাহর আদেশ সামনে এসে পড়লে আমরা যেন তা পালন করতে কুণ্ঠাবোধ না করি। আমরা যেন ওসব গবাদি পশুর মতো না হই। আল্লাহ আমাদেরকে সুরক্ষা দিন। আমিন। ধন্যবাদ। শুনছিলেন এক নজরে কোরআন থেকে সূরা ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। পরবর্তী ভিডিওতে সূরা শুআরা পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।